হাঁটতেছে ভাই, এটা কি ঠিক বলে? আমি দেখার সাথে সাথে আমার তো মাথায় ঠিক না, এই জন্য ভাই আমি এমন সিনক্রেট করে বসছি। আমি তো শুনে কথা সাউন্ড স্যার বলো, সরি বলো, সরি 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 ভাই, সরি সরি সরি। আসো দুজন আসো, আসো দুজন। জানো আমি কিছু বলি? হ্যাঁ জানি তো, 4th ইয়ার ফাইনাল সেমিস্টার পর। আর আমার একটা জিনিস কি মনে হয় জানি ভাইয়া, আমার মনে হয় আপনি ইচ্ছে করে ফাইনাল করতে ভালো দেন না, তাই না? আপনার আসলে ক্যাম্পাসের জন্য অনেক মায়া, আপনি মনে হয় ক্যাম্পাসে ছাড়তে চান না, রাইট? না না ভাই, আরেকটা কথা ছিল। একটা বলতে চাইছিলাম, শেষ যাও। সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি না? সবাই তো মোটামুটি ভালোই আছে। বলো, ভাইয়া একটু কিন্তু আপনার সঙ্গে রয়েছে। ক্যাম্পাসের সব সিনিয়রদের জন্য ছিলাম না? স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে এনেছি, সবার জন্য কেন? আপনি তো আমার কাছে অনেক স্পেশাল, এর জন্য। ভাইয়া খেয়ে একটু জানাবেন স্বাদটা কেমন হলো। কি নাম তোমার? সরি। পারেন তুমি লাস্ট কয়েকদিন ধরে যেসব করতেছো বেশি বেশি হয়ে যাচ্ছে, একদম ঠিক না। কি করতেছেন? তুমি ট্যাপ ট্যাপায় আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছো, বিভিন্ন জায়গা থেকে কি দিচ্ছ তুমি আমার দিকে? টিফিন বক্সে করে কি নিয়ে এসছো? কে বলছো তোমাকে কিছু আনতে? ছোট খাবার না, আবার মশলা দিয়ে আচ্ছা মনে হচ্ছে লবণ এগুলো দেবে না, এত ইনগ্রেডিয়েন্টস দিতে হয় না, ভালোবাসা আবেগ দিয়ে রান্না কে দেয়? কে বলছো তোমাকে এগুলো? তুমি আমার ক্যাম্পাসের জুনিয়র, তুমি আমার ছোট বোন বলছি না একবার? তুমি ছোট বোন, তুমি জুনিয়র না, তুমি ছোট বোন, অনেক ছোট বোন তুমি আমার। আর আমার সাথে যে এত বড় বড় কথা বলে তুমি কি দিচ্ছ? আমি আপনার ছোট বোন না, ছোট বোন না, ছোট বোন না। আর অধিকার আমি নিজেটা নিজে নিয়ে নিচ্ছি। আপনার গার্লফ্রেন্ড আছে? কেন? শোনেন, যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না বা আপনার সাথে প্রেম করার চেষ্টা করে না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেলবে। আর আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান, তাহলে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটো তুলে ফেলবে। বুঝেন নাই কি বলছি? বুঝায় বলতেছি, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি, আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন, আর আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। উপরের বারান্দায় বহুশ্রী কণ্ঠের সর্বোচ্চ এদিকে বাতাস বলো, যাও। না, পানি পড়ছে বল। ভাইয়া I'm so sorry ভাইয়া, আমি তো উল্টাপাল্টা কি বলে ফেলছি ভাইয়া। আমি তো আমার বাসায় ভাইয়া হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে হাত দিয়ে ভাত, মানে আপনি ওইটাই করবেন ভাইয়া, বাসায় একদম হাত দিয়ে ভাত খাবেন, আমরা তো বাঙালি ভাইয়া। আমি না উল্টাপাল্টা বলে ফেলছি ভাইয়া, I'm so sorry। সব চপস্টিক কাঁটা চামচ এগুলো কেন ইউজ করবো বলেন? মানে ওগুলো আসলে বলাই উচিত হয় না। আমি কি বলছি না বলছি ভাইয়া, প্লিজ ভুলে যান। I'm so sorry ভাইয়া। তুমি যে আমাকে বক্স দিচ্ছিলা, তুমি রান্না করছো? ওগুলো তো আমি ভাইয়া অনেক যত্ন নিয়ে, আবেগ দিয়ে, মন দিয়ে, ভালোবেসে আপনার জন্য রান্না করেছি। পরিমিত মশলার সাথে আবেগ, ভালোবাসা, যত্ন এগুলো দিয়ে রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। আবার দিবা? জি ভাইয়া। তুমি ভালো আছো? থ্যাংক ইউ ভাইয়া। ওদিকে বাতাস শুরু হলো, আমি যাই। ভালোবাসি, অনেক বেশি মন দিতে চাই, প্রাণ দিতে চাই তোমার জন্য। সত্যি তো। কিভাবে আনলা যে? এটা তোমার জন্য? বাসায় চান্দা দিছি। বাসায় কি? সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে। বাসা থেকে কিভাবে বিয়ে? এটা কি বলছো? তুমি আমার বাবাকে চেনো? সে কি পরিমাণ রাগী মানুষ। তুমি যে কত ভালো ছেলে, তোমার ফ্যামিলি যে কত ভালো, এটা সে চিন্তাও করবে না, ভাববেও নাই। আমার বাবা আমার ক্যাম্পাস আসা বন্ধ করবে, আমার পড়াশোনা বন্ধ করে দেবে, এবং যা তার সাথে যাকে ইচ্ছা তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। আমরা কি হবে? পালায় যাবো। কেন? একটু সময়ের জন্য মনে হচ্ছিল তুমি আসবা না। কেন আসবো না আমি? আমি আরো বেশি। চলো, 11:30 বাস মিস করবো, আসো। দাঁড়াও, এত তাড়াতাড়ি তোমাকে দেখতে পাবো, আমাকে তুমি জানো আমি নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তুমি আমার কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছো, আমার এত বেশি ভালো লাগছে। আমার নিজেকে সব থেকে লাকি পার্সন মনে হচ্ছে। আমার ভালোবাসা আজকে সার্থক। রেজওয়ান, বাহ সুন্দর না? ঠিক না? দেখো তো এই চারটা চেহারা তোমার মনে করে? হ্যাঁ চেয়ারম্যান বলে?
এই তালে দে Wow, wow. তোমাকে দেখেই মনে হয় যে তুমি অনেক ব্রিলিয়েন্ট এত পড়ালেখা করছো তখন পড়নি সহপাঠীকে সাহায্য করো মানুষের বিপদে মানুষের তুমি তো আমাদের তোমার ভিতরে থাকতে পারো। দেখো আমরা চারজন মিলে আমার খাতা টানতেছিল সামনে পিছনে ডানে বামে দেখো পরীক্ষা তো আমারও দিতে হবে না আমি কাকে রেখে কাকে দেখাবো তাই না ওর একার বাঁচতে হবে বুঝছো দেশে যদি এখন যুদ্ধ লেগে যেত না হয় কিন্তু সবাই পালা যেত গা, হ্যাঁ? ঠিক আছে হ্যাঁ নিজের বাঁচতে হবে এই বেটা তুই তো একটা সেলফিশ হ্যাঁ অবশ্যই দেখ আমি তোর দেখাচ্ছি চ্যাপ্টার 1 বুঝছস চ্যাপ্টার 1 হ্যাঁ চ্যাপ্টার 3 আগে বুঝে গেল না 3 দেখ চ্যাপ্টার হ্যাঁ বুঝছস না হ্যাঁ বুঝছস না চ্যাপ্টার 15 পড়াবো না চ্যাপ্টার 3 পড়াবো তুই তো আমার দেখাস না কিন্তু পরে আমি এখন দেখাবো সহপাঠী কারে কি হয়েছে রেজন তুই ফোন ধরো না কেন সে কখন থেকে ফোন করতেছে এতবার ফোন দিছি ফোন ধরতেছে না কেন রেজন আজকে ক্যাম্পাসে একটা ঘটনা ঘটছে চারজন মিলে আমাকে মারছে ক্যাম্পাসের ডন হয়ে গেছিস না তুই ক্যাম্পাসের ডন হয়ে গেছিস না তুই আর তুই ক্যাম্পাসের বাইরে কোনো কথা মানছিস তোর জিততে হইলো তোর বন্ধু কি করছিস তোদের খাবো দিছিলাম তোদের খাবো তুই অর্জন করতে পারলি না তুই যা আমার নামে কমপ্লেন করলি কমপ্লেন বন্ধু কিসের বন্ধু কিসের বন্ধু কি করছিস আমি টিম লিডার অগরে শাসা ছেড়ে দিচ্ছে আমার কিন্তু ছাড়ে নাই আমার একটা ড্রপ দিয়ে দিচ্ছে 4 মাসে আমার গার্ডিয়ান ফোন দিচ্ছে জানোস আমার বাপের ফোন দিচ্ছে আমার মায়ের ফোন দিচ্ছে আমার ফ্যামিলির সামনে আমার নাকলা করছিস না তুই বেচার হয়ে গেছিস না তোর বিচার হইতে বল কিসের দোষ তোর মাফ করুন আমি দেখ তোর কি করি আমি তুই আমার রেজনকে মেরে ফেলছিস তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম তুই ভালো মানুষ তুই সরাসরি ভালো মানুষ হতে থাকিস না তুই আসলে একটা ভালো মানুষ না আমার কিন্তু ভালো লাগতেছে না বুঝছো শরীরটা কেমন যেন খারাপ লাগতেছে আমার আমি সারা রাত চেষ্টা করছি ঘুমানোর কোনো মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি ইনোসেন্ট একটা ভুল হবে সরল একটা ভুল আমি এরকম একটা ছেলের সাথে আগের মতো কি করে ফেললাম কেমনে মারছিল আমি দোষ রাস্তাতে একটা ফোন দিতে না ওরা কখন কইছে আসার জন্য একটা ফোন দেওয়া তুই হ্যাঁ ভাই শোন আসার পরে ও যদি আমার মারতে চায় ওর মারতে দিবি তোর কিছু করবি না ঠিক আছে ভাই ওরা ঠান্ডা করতে হবে কথাটাকে বোঝ অনেক কষ্ট পেয়েছে একটু মারলে আমার মনে হয় ঠিক হয়ে যাবো আমার একটু মারুক যদি আমি নিজে কাপড় খুলে আমি রাস্তাতে হাইটা যাবো তোরাও খুলে রাখবি ভাই আর কোনোদিন অল্প কোনো বাজে আচরণ করবি না দোষ হ্যাঁ আমি অস্থির লাগতেছে ভাই আমি পাগল হয়ে গেছি ফোন দে না তুই আর একটা ফোন দে রাশিদ রে একটা ফোন দে বেটা তো ফোন দে তুই ফোন দে তোর নাম্বার একটা ফোন করতেছে না তোর না বললাম রেজম নিউজতে হ্যাঁ আছে রাগ করে আসছে আমার লোকে আর বেটা তো রাগ করবোই তোরা বুঝাবি না তুই আমি যাই তাইলে নাকি আসিফ কি রেজন তো আর নাই মানে হয়তো কালকে রাত্রে আত্মহত্যা করছে আসিফ সরি বলতে হবে না সরি বলতে হবে তোর আমি যাবো একটু সরি বলে আমি যাই হ্যাঁ